মামুন ন্যাশনাল স্কুল বয়েজ সপ্তম শ্রেণীর ছাত্র। আজকে তোমাদের বীজগণিতের গণিত বিষয়ের মধ্যে বীজগণিতে 161 পাতায় অঙ্ক আছে সেগুলো করাবো। আর এই অঙ্কগুলো দেখো, পেজ নাম্বার হচ্ছে 161 আর তার সঙ্গে 162। এই অঙ্কটা যদি আমি আগে করে দিয়েছি, আবার আজকে রিভিশন করছি। এই অঙ্কগুলো মান নির্ণয়ের অঙ্ক, এবং এখানে যে সূত্র দুটো কাজে লাগবে সেই সূত্র আগে লিখে নিচ্ছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা আর আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে। 2 নম্বর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুটো হচ্ছে মান নির্ণয়ের সূত্র। এই সূত্র দুটো তখনই কাজে লাগবে যখন এ বি, এ প্লাস বি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই তিনটের মধ্যে যে কোনো দুটোর মান দেওয়া থাকবে আর একটা মান বের করতে হবে। আরও সংখ্যায় বলা যাবে যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ প্লাস বি এই দুটোর মধ্যে যে কোনো একটা মান বার করতে হবে, তখন আমরা এই সূত্র কাজে লাগাবো। কারণ কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে এ বির মান না দেওয়া থাকলেও সেই মান দুটো এমন, এ আর বি এর মান দুটো এমন আছে গুণ করলে 1 হয়ে যাবে। সেই মান দুটো এ এবং বি এর মান দুটো গুণ করলে 1 হয়ে যাবে। সেই জন্য সেক্ষেত্রে এ বি দেবে না। সুতরাং সংক্ষেপে বললে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুটো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুটো কখন কাজে লাগাবো? যখন দেখব আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ প্লাস বি অথবা এ মাইনাস বি এই তিনজনের মধ্যে দুজনের মান দেওয়া আছে, তখন এই সূত্র দুটো কাজে লাগবে। তিনজনের মধ্যে দুজনের মান দেওয়া থাকলে, মনে করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে আর এ প্লাস বি এর মান বার করতে হবে, অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে এ মাইনাস বি এর মান বার করতে হবে, অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বার করতে হবে এ প্লাস বি অথবা এ মাইনাস বি, এই দুটোর মধ্যে দেওয়া আছে। তখন আমরা এই সূত্রটা কাজে লাগাবো। তাহলে এখানে দেখো 3-এর দাগের থেকে অঙ্ক করবো, 1-এর দাগ 2-এর দাগে না করলেও চলবে। 3-এর দাগের 1-এরটা এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে কত? 3, আর এক্স ওয়াই এর মান দেওয়া আছে 28। এটা আমাদের প্রদত্ত আছে, দেওয়া আছে। কার মান বের করতে হবে? এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের প্রথমে এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ দুটো বর্গ রাশির যোগফল যেটা হচ্ছে সেই বর্গ রাশির যোগফলটা আগে লিখতে হবে, সমান। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্রটা হচ্ছে এক্স এর হোল স্কোয়ার প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এক্সটা হলো প্রথম পদ, ওয়াইটা হলো দ্বিতীয় পদ। তাহলে এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই দুটোর মধ্যে একটা কাজে লাগবে। তো এখন দেখো এখানে মাইনাসের মান দেওয়া আছে যখন, তখন আমরা দুটো হোল স্কোয়ারকে একসঙ্গে হোল স্কোয়ার লিখবো এবং এখানে মাইনাসটা মানটা ব্যবহার করবো, এক্স মাইনাস ওয়াইটা ব্যবহার করবো। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2ab, দুটো হোল স্কোয়ার থেকে একসঙ্গে হোল স্কোয়ার লিখবো এবং ভেতরে কোন চিহ্ন ব্যবহার হবে সেটা আমাদের মানের দিকে তাকিয়ে দেখবো যে কি মান দেওয়া আছে। 2ab বসানো ভুল হয়েছে, এখানে এ বি এর বদলে এক্স ছিল আর ওয়াই বি এর বদলে ওয়াই ছিল, তাহলে এক্স ওয়াই বসবে। সমান এক্স মাইনাস ওয়াই এর মানটা দেওয়া আছে কত না 3, তার হোল স্কোয়ার প্লাস 2 গণিত এক্স ওয়াই এর মান দেওয়া আছে 28। এই মানগুলো যে লাইনে বসালাম সেই লাইনে সোজা করে থার্ড ব্র্যাকেটের মধ্যে বলে দেব এক্স মাইনাস ওয়াই সমান 3 আর এক্স ওয়াই সমান 28 বসিয়ে, সমান 3-এর বর্গ হচ্ছে 9 প্লাস 28 দুগুণে গুণ করে 56, তাই 28 আর 9 56 9 যোগ করে হবে 65। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান পাওয়া গেল 65।
এরপর দেখো 2 3 এখন বাদ থাক, আমি 4টা করাই, তাহলে অঙ্ক সূত্র কাজে লাগবে বা সুবিধা হবে বুঝতে আমাদের। 3 4টা একটু অন্য ধরনের আছে, 2 2 3টা। এর সঙ্গে একবার সামঞ্জস্য হয়ে আছে বা একই রকম অঙ্ক আছে এরপরে 4 দাগ থেকে 3 4 a প্লাস 1/a সমান 4 প্রদত্ত। আর দেখো এ বি এর মান এখানে লাগবে না, সেই জন্য দেয়নি। তাহলে এটা দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে কার মান, না এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান। এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান জিজ্ঞাসা চিহ্ন, এটা বের করতে হবে। তাহলে এটা লিখলাম, এটা সমান এ হোল স্কোয়ার, এ স্কোয়ারটা হলো এ এর হোল স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারটা হলো 1/a এর হোল স্কোয়ার। দুটোকে আমরা একসঙ্গে হোল স্কোয়ার দেবো, তাহলে এখানে একটা পদ বসবে। একসঙ্গে কি ভেতরে কোন চিহ্ন বসাবো, না কার মান দেওয়া আছে দেখো, প্লাসের না মাইনাসের, না প্লাসের মান দেওয়া আছে, তাহলে ভেতরে প্লাস চিহ্নটা বসাবো, বাইরে মাইনাস বসবে। এবার এখানে এ, এখানে 1/a বসলো, এখানে সূত্রে 2 ডট a ডট 1/a বসবে, এ কেটে যাবে। সমান এই মানটা কত দেওয়া আছে, না 4, 4 এর হোল স্কোয়ার মাইনাস 2 সমান 16 মাইনাস 2 সমান 14। এরপর দেখো 5টা, 3 থেকে 5। এখানে দেখো a মাইনাস 1/a এর মান দেওয়া আছে 4 দিয়েছে, মনে হয় 4 দিয়েছে। আর বার করতে হবে কারণ a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান বের করতে হবে। এখন a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান a স্কোয়ারটা হলো a এর হোল স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হলো 1/a এর হোল স্কোয়ার সমান একসঙ্গে হোল স্কোয়ার দেবো। এবার ভেতরে কোন চিহ্ন বসবে, মান নিতে তাকাবো, দেখো এখানে মাইনাসের মান দেওয়া আছে, সুতরাং ভেতরে মাইনাস বসবে, বাইরে তাহলে প্লাস বসবে। এখানে তাহলে a, এখানে 1/a, এখানে প্লাস 2 সূত্রে 2 ডট a ডট 1/a সমান, এর মানটা বসে দাও 4 তার হোল স্কোয়ার প্লাস 2 গুণিত 1, আর 1 লিখতে হবে না, এখানে লিখে দিতে হবে, আগের লাইনে হয়তো লেখা হয়নি, a মাইনাস 1/a সমান 4 বসিয়ে। এটা আগের অঙ্কতে লেখা হয়নি, ঠিক এরকম এই লাইনে সোজা করে লিখে দেবে। এই আগের অঙ্কটা যে এই লাইনটার আছে দেখবে, এই লাইনে সোজা করে লিখে দেবে, সমান 16 প্লাস 2 সমান 18। এরপর 6টা দেখো, এই অঙ্কগুলো অন্য তোমরা যারা টিউশন অন্য কোথাও পড়ছো তা হয়তো অন্য নিয়মেও করছো, সেই নিয়মেও হবে, কিন্তু এই নিয়মটা যদি শিখো তাহলে অঙ্কটা একটু সহজ লাগবে, এবং সেই সঙ্গে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে মান নির্ণয়ের সূত্র, দুটো সূত্র আছে, সেই সূত্রটা আমাদের রপ্ত হয়ে যাবে। এই জন্য আমি এই নিয়মটাই ফলো করছি। না হলে যে মানটা দেওয়া আছে অর্থাৎ এক্স মাইনাস ওয়াই মান, অথবা a প্লাস 1/a এর মান, অথবা a মাইনাস 1/a এর যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো লেখার পর উভয় দিকে বর্গ করেও করা যায়, তাতে করে কিন্তু আমাদের শুধুমাত্র বর্গ নির্ণয় সূত্রটাই রাখতে হবে, কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর যে মান নির্ণয়ের দুটো সূত্র আছে সেই সূত্র দুটো আমরা কিন্তু বুঝতে পারবো না, বা আমাদের মাথায় সেটা থাকবে না, সেই জন্য আমি এই সূত্রটাই ব্যবহার করছি। এবার দেখো 5টা কি মান দেওয়া আছে, না 5x প্লাস 1/x এর মান দেওয়া আছে 6, মান কারবার করতে হবে, না 25x স্কোয়ার দেখাইতে হবে, মান তো বের করতে হবে না, দেখাইতে হবে, মান দেওয়া আছে এখানে, ওই x এর 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মানটা 26 সেটা দেখাতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে এটা পাশার ডিরেকশন লিখছি না, অতএব আমাদের ডান দিকটা সমান চিহ্নে বাম দিকের যেটা আছে
25x² প্লাস 1/x², এটা লিখে আমাদের যেতে হবে ওই 100 সমান চিহ্নের ডান দিকে 26 আছে, তাহলে 5x 25x² হলো 5x এর হোল স্কোয়ার প্লাস 1/x² হলো 1/x এর হোল স্কোয়ার। দেখো দুটো হোল স্কোয়ারের মাঝে প্লাস চিহ্ন রয়েছে, সুতরাং আমরা এই দুটোকে একসঙ্গে হোল স্কোয়ার লিখতে পারি। একসঙ্গে হোল স্কোয়ার তো লিখবো, কিন্তু ভেতরে কোন চিহ্ন ব্যবহার করব সেটা কিন্তু আমাদের মানের দিকে তাকিয়ে দেখতে হবে কোন মানটা দেওয়া আছে, প্লাসের না মাইনাসের। দেখো প্লাসের মান দেওয়া আছে, তাহলে ভেতরে প্লাস চিহ্ন, বাইরে মাইনাস চিহ্ন। এখানে তাহলে 5x, এখানে 1/x, এখানে সূত্রে 2.5x ডট 1/x, x কেটে যাবে, সমান এই মানটা কত 6, 6 এর হোল স্কোয়ার মাইনাস 2 এর সঙ্গে 5 গুণ, তাহলে 10। কি মান বসালাম ভ্যালু দিয়ে সোজা করে, যে 5x প্লাস 1/x মান 6 বসিয়ে সমান 36 বিয়োগ 10 সমান 26। দেখাও বা প্রমাণ করলে আমরা এই 26-এর পরে ব্র্যাকেটে প্রমাণিত কথাটা লিখে দেব। দেখাও বা প্রমাণ করে বললে আমরা শেষকালে ব্র্যাকেটে প্রমাণিত কথাটা লিখে দেব। তোমাদের এখানে 3-এর দাগে 2 এবং 3 আমি বাদ দিয়েছি, এই দুটো শেষে আসছি। আগে একই টাইপের অঙ্কগুলো করে নিই, তাহলে আমাদের সূত্রটা রাখতে হবে। এরপর দেখো 6টা 23 নম্বর 162 আছে 6-এর দাগের অঙ্ক, VI 3-এর দাগের VI এখানে যেটা আছে 2x প্লাস 1/x এর মান, 2x প্লাস 1/x এর মান 5, কার মান চেয়েছে এখানে, মান চেয়েছে হ্যাঁ 4x² প্লাস 1/x² সমান কত। তো এখন এই মানটা দেওয়া আছে, এটা বক্স করে দিলাম, তাহলে 4x² প্লাস 1/x² লিখলাম, সমান দিয়ে 4x² হলো 2x এর হোল স্কোয়ার প্লাস 1/x² হলো 1/x এর হোল স্কোয়ার। এটাকে এখানে দেখে যদি কারো অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে আমরা এখানে না লিখে সাইডে লিখবো, সমান দিয়ে 4x² হলো 2x এর হোল স্কোয়ার আর 1/x² হলো 1/x এর হোল স্কোয়ার, মাঝে প্লাস, এখানে প্লাস থাকবে, সমান। এবার আমাদের কাজ হবে একসঙ্গে হোল স্কোয়ার, দুটো হোল স্কোয়ার বদলে একসঙ্গে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার লিখতে হবে। এরকম স্ট্রাকচারটা করে নেবে, তাহলে কিন্তু আর ভুল হবে না। এবার দেখো কার মান দেওয়া আছে না প্লাসের মান দেওয়া আছে, তাহলে ভেতরে প্লাস বাইরে মাইনাস। এখানে তাহলে 2xটা বসে যাবে, এই 2xটা, আর এই 1/xটা এখানে বসে যাবে, আর এখানে মাইনাসের পরে ব্র্যাকেটে মাইনাসের পরে এখানে 2x ডট 1/x, এখানে x কেটে যাচ্ছে, সমান এই মানটা হচ্ছে 5 তার হোল স্কোয়ার প্লাস 4 সমান 25 প্লাস 4 সমান 29। কিন্তু তার আগে যেখানে 5 বসেছি মানটা শেষ করে 2x প্লাস 1/x সমান 5 বসিয়ে পাচ্ছি, এটা লিখে নিতে হবে। সরি, এটা আবার একটু ভুল হয়ে গেল দেখো, কারণ এখানে মাইনাস ছিল কিন্তু এখানে প্লাস করে দিয়েছি, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, 25 থেকে 4 বাদ দিলে হবে 21। তোমাদের এরকম ভুল হবে, কিন্তু প্র্যাকটিস এই জন্য বেশি করতে হবে, ভুলটা তাহলে তোমাদেরও সংশোধন হয়ে যাবে, যে হ্যাঁ ঠিকঠাক করলাম কিনা। আবার অঙ্কটা করার পরে আবার চোখ বলি না যে এখানে প্লাস দেওয়ার পর এখানে মাইনাস দিয়েছি, তো হ্যাঁ দিয়েছি, তারপরে যে মাইনাস নামিয়েছি কিনা একটু খেয়াল করতে হবে, তা না হলে কিন্তু আমার মতো ভুলে যাবে। এবার দেখো সবচেয়ে বড় কথা হলো যে মন দিয়ে কাজটা করতে হবে, যে কোনো কাজই। এই অঙ্ক যখন তুমি করবে, এসব অঙ্কগুলো শুধু গেলেও কেন, যে কোনো অঙ্কই
বিশেষ করে বীজগণিত অঙ্কগুলোর জন্য একটু বেশি খেয়াল রাখতে হবে যে আমার চিহ্নের ভুলটা হয়ে গেল কিনা। এখানে চিহ্নের ভুলটা হওয়ার সম্ভাবনা বেশি। এবার দেখো সাতেরটা, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স মান 3/2, 3 দেওয়া আছে এখানে, 3 হবে। কিন্তু এই মানগুলো একদম ঠিক নেই, কারণ এক্স বাই ওয়াই এবং ওয়াই বাই এক্স এর মান কখনো 3 হতে পারে না। হ্যাঁ, এটা অসম্ভব, দেওয়া আছে তাই মেনে নিতে হচ্ছে। কারণ এক্স এবং ওয়াই এর যে কোনো বাস্তব মান যদি বসানো হয়, তাহলে এক্স বাই ওয়াই এর ভগ্নাংশ যেটা হচ্ছে এক্স বাই ওয়াই ভগ্নাংশটা, তার মানের সঙ্গে ওয়াই বাই এক্স এর ভগ্নাংশের মানটা কিন্তু যোগ করে কখনোই 3 আসবে না। তাহলে 3 দেওয়া আছে এবং লিখতে হবে এবার মান চাই কার না, এক্স স্কোয়ার প্লাস বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মান চাই। তাহলে এখন যে মানটা দেওয়া আছে লিখে বক্সে দেখে থাক। এবার দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, যদি আমরা প্রথম পদটাকে হোল স্কোয়ার করি তাহলে একবারে এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার লেখা যাবে, প্লাস দ্বিতীয় পদটাকে যদি আমি করি তাহলে ওয়াই বাই এক্স একবার লিখে তার হোল স্কোয়ার লেখা যাবে। এবার দুটো হোল স্কোয়ার বা দুটো স্কোয়ারের মাঝে প্লাস চিহ্ন রয়েছে, সুতরাং আমরা একসঙ্গে হোল স্কোয়ার দুটোকে একসঙ্গে করতে পারি, একটা হোল স্কোয়ার লিখতে পারি। তার জন্য আমাদের কি করতে হবে না, বাইরে একটা 2ab বাইরে আনতে হবে। এবার কি মান দেওয়া আছে তাকে দেখতে হবে, যে প্লাসের মান দেওয়া আছে, প্লাসের মান যখন দেওয়া আছে ভেতরে প্লাস বসবে বাইরে মাইনাস বসবে। এখানে তাহলে প্রথম পদটা বসে যাবে, এখানে দ্বিতীয় পদটা বসে যাবে, এখানে 2 গণিত প্রথম পদ গণিত দ্বিতীয় পদ, এখানে কাটাটা হয়ে যাচ্ছে। সমান এই মানটা কত না 3, তাহলে 3 এর হোল স্কোয়ার মাইনাস 2, তার মান 3 দেওয়া আছে না, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান 3 বসিয়ে সমান 9 বিয়োগ 2 সমান 7। তোমাদেরকে বলছি শুধু যদি অঙ্কে নাম্বার পাওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু অঙ্ক করতে হবে না। কেউ যদি ভাবো যে অঙ্কে শুধু নাম্বার পাবো তাহলে তাকে অঙ্ক করতে হবে না। যদি কেউ অঙ্ক শিখবো বলে ভবিষ্যতে কাজে লাগবো এই আশা যদি কেউ করো তাহলে অঙ্ক বেশি প্র্যাকটিস করবে। আচ্ছা, এবার দেখো এই অঙ্কগুলো এই সূত্র দিয়েই করবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy, অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্র দুটো উপরই অঙ্কগুলো করবে, তাহলে তোমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে মান নির্ণয়ের দুটো সূত্র আছে সেই সূত্র দুটো রপ্ত হয়ে যাবে, বর্গ নির্ণয় সূত্র দিয়ে করবে না। এবং দেখবে কিছু কিছু অঙ্ক আছে শুধুমাত্র যে মানটা আছে, যে মান দেওয়া আছে সেই মানটা কিন্তু কাজে লাগবে না, সেই মানটা পরিবর্তন করে একটা উপযুক্ত মান আনতে হবে। তাহলে আমি যখন একবারে মানটা থেকে বর্গ নির্ণয় সূত্র প্রয়োগ করে অঙ্কটা করবো তখন কিন্তু অঙ্কটা বুঝতে পারা যাবে না যে মানটা চেঞ্জ করতে হবে কি হবে না। এখানে সেরকম অঙ্ক আছে দেখবে, পরে আসবো যখন তখন বলে দেবো আবার। এরপর দেখো প্রমাণ করতে হবে, এখানে মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে 4xy। এরপর আমাদের প্রমাণ করতে হবে এক্স এর পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে 4xy। এবার আমাদের যেটা করতে হবে, এটা অঙ্কটা না 8 অঙ্কটা না, এটা এবার আমাদের যেটা করতে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এর মান বার করতে হবে। মান বার করা আছে, প্রমাণ করতে হবে মান। এটাকে আমরা তাহলে বক্স করে দিলাম, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, আমি প্রথমটা যদি হোল স্কোয়ার করি তাহলে এক্স এর স্কোয়ারের হোল স্কোয়ার হবে প্লাস
ওয়াই ফোরটা হচ্ছে ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, ওয়াই টু দি পাওয়ার ফোরটা হচ্ছে ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার সমান, আবার আমরা দুটো হোল স্কোয়ার মাঝে প্লাস পেয়ে গেছি, তাহলে একসঙ্গে হোল স্কোয়ার লিখবো। এবার দেখো এখানে প্লাসের মান দেওয়া আছে, তাহলে ভেতরে প্লাস, এখানে প্রথম পদ এক্স স্কোয়ারটা, এখানে দ্বিতীয় পদ ওয়াই স্কোয়ার বসালাম। এখানে কিন্তু শেষ করে দিলে হবে না, কেউ হয়তো এখানে তাদের শেষ করে দেবে, কিন্তু হবে না, কারণ এখানে দুটো হোল স্কোয়ার একসঙ্গে হোল স্কোয়ার লিখেছে, বাইরে মাইনাস টু এবি অথবা প্লাস টু এবি আনতে হবে। এক্ষেত্রে মাইনাস টু এবি আসবে, তাহলে মাইনাস টু ডট এক্স স্কোয়ার ডট ওয়াই স্কোয়ার সমান, এবার দেখো মানটা বসাও, এটার মান দেওয়া আছে ফোর এক্স ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস টু গুণ করে হবে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে কার মান বসালাম না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স ওয়াই বসিয়ে সমান 16 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 14 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে সমান 14 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ব্র্যাকেটে প্রমাণিত। এরপর দেখো 10 11 তিনের দাগের 10 এবং 11, 10 অঙ্কটা দেখো কি আছে না 2a প্লাস 1/3 এর মান দেওয়া আছে, 2a প্লাস 1/3 এর মান দেওয়া আছে। এবার থেকে দেখো আমি একটা কথা বলা ভুল হয়েছে আমার, এই যে মানটা দেওয়া আছে সেই মানটা এই সাইডে লিখে রাখবো, যদি প্রয়োজনে মান চেঞ্জ করতে হয় তাহলে এখান থেকে করে নেওয়া হবে। তো 2a প্লাস 1/3 এর মানটা দেওয়া আছে যখন এটাকে লিখে রাখলাম পাশেতে, খাতার কোনার দিকে ডান দিকে কোনার দিকে লিখে নেবে, তাহলে 2a প্লাস 1/3 এর মান হচ্ছে 6, যদি প্রয়োজন হয় চেঞ্জ করে নেবো যদি চেঞ্জ করতে হয়। এখন মান বার করতে হবে কার না 4a স্কোয়ার প্লাস 1/9 স্কোয়ারের মান চাই, তাহলে সমান দিয়ে আমি এখানে 4a স্কোয়ারটাকে 4টাকে 2 এর হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে 2a তার হোল স্কোয়ার প্লাস 1/3a তার হোল স্কোয়ার সমান একসঙ্গে হোল স্কোয়ার লিখবো, ভেতরে কোন চিহ্ন ব্যবহার করবো মানে দেখে তাকিয়ে দেখবো যে প্লাসের মান দেওয়া আছে, তাহলে প্লাস ভেতরে 2a 1/3a, এখানে তাহলে মাইনাস 2.2a ডট 1/3a, এ কেটে যাবে সমান এর মানটা হচ্ছে 6, তাহলে 6 হোল স্কোয়ার মাইনাস 4/3, তার মান বসালাম না এখানে বলে দেবেন তীর চিহ্ন ব্যবহার করতে পারো না করলে হবে, এখানে 2a প্লাস 1/3a সমান 6 বসিয়ে সমান 36 বিয়োগ 4/3 সমান, এবার লসাগু ভগ্নাংশে 3 লসাগু 3 সঙ্গে 36 গুণ 108 বিয়োগ 4 সমান বিয়োগ করে 104/3 সমান পূর্ণ করতে পারো 33 3 4 3 12 3 3 9 3 4 12 34 পূর্ণ 2 এর 3। এরপর দেখো 10টা হলো 11টা, এটা হচ্ছে 5a প্লাস 1/7 এর মানটা 5 দেওয়া আছে, যে মানটা দেওয়া আছে সেটাকে খাতার ওপরের দিকে ডান দিকে লিখতে বলা হয়েছে, তাহলে 5a প্লাস 1/7a সমান কত দেওয়া আছে না 7 নাকি 5, মান বার করতে হবে কার না 25a স্কোয়ার প্লাস 1/49 স্কোয়ার সমান 25a স্কোয়ারটা হচ্ছে 5a তার হোল স্কোয়ার প্লাস 1/49 স্কোয়ারটা হচ্ছে 1/7 তার হোল স্কোয়ার
সমান একসঙ্গে হোল স্কোয়ার লিখবো, দুটো হোল স্কোয়ারকে মাঝে প্লাস আছে যখন, এবার কী মান দেওয়া আছে দেখো, প্লাসের মান দেওয়া আছে, তাহলে ভেতরে প্লাস বাইরে মাইনাস, ভেতরে প্লাস দেওয়ার পর প্রথম পদটা এবং দ্বিতীয় পদটা ঠিকঠাক জায়গায় বসাতে হবে। এখানে 2.5a.1/7 বসাতে হবে, এ কাটবে, সমান এর মানটা দেখো, এর মানটা 5, তাহলে 5-এর হোল স্কোয়ার মাইনাস 10/7 সমান, এই পাশে আমি করছি, তোমার নিচে দিয়ে করবে 25 মাইনাস 10/a 10/7 সমান, তোমরা নিচে করবে, আমার জায়গা নেই তাই পাশাপাশি করছি, 7 লসগু 7 25 গুণ করে 175 বিয়োগ 10 সমান 165/7 সমান, এটা পূর্ণ করতে পারো, 7 2 14, 7 2 14, 25, 7 3 21, 23 পূর্ণ 4/7। এরপর আমি তোমাদের 12টা না করে 13টা করাচ্ছি। তারপর আমি 2 এবং 3 করে দেবো, 3-এর দাগে 2 এবং 3, তাহলে 12টা এখন বাদ থাকলো, 3-এর দাগের 13 অঙ্কটা করছি বাদ, এই কারণে থাকলো কারণ এদের মান চেঞ্জ করতে হবে, যে মানটা দেওয়া আছে সেই মানটা আমরা কাজে লাগাতে পারবো না, এইগুলো আমি পরের দিন করবো। আজকে দেখো 13টা করে নাও, xi m প্লাস 1/m এর মান দেওয়া আছে -p মনে হয়, হ্যাঁ -p, তো এবার দেখাতে হবে যে m এর স্কোয়ার প্লাস 1/m এর স্কোয়ারের মানটা দেখাতে হবে, সমান আমরা m এর স্কোয়ারকে m এর হোল স্কোয়ার প্লাস 1/m এর স্কোয়ারকে 1/m এর হোল স্কোয়ার লিখে নেব, সমান একসঙ্গে হোল স্কোয়ার দেবো, বাইরে এটা বুঝবে, এই প্লাসের মান দেওয়া আছে তাই এখানে ভেতরে প্লাস বাইরে মাইনাস, প্রথম পদ m, দ্বিতীয় পদ হচ্ছে 1/m, এখানে সূত্রে 2 তার সঙ্গে গুণ হচ্ছে প্রথম পদটা এবং দ্বিতীয় পদটা, এটা কেটে যাচ্ছে, সমান -p তার হোল স্কোয়ার -2, এখানে m প্লাস 1/m এর মান ছিল -p, এই -p এর হোল স্কোয়ারটা কিন্তু পজিটিভ হয়ে যাবে, কারণ মাইনাস সংখ্যার দুবার গুণ করলে প্লাস হয়ে যায়, -p কে যদি আমরা ফের -p দিয়ে গুণ করি তাহলে এখানে মাইনাস মাইনাস প্রথম গুণ হয়ে প্লাস হয়ে যাবে, আর p গুণ করে p স্কোয়ার হয়ে যাবে, সুতরাং এরপরে এটা হবে p স্কোয়ার -2 ব্র্যাকেটে প্রমাণিত। তিনের দিকে 2 দেখো, এবার a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান দেওয়া আছে, a মাইনাস b দেওয়া আছে আর a b চেয়েছে, 3-এর দিকে 2, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান দেওয়া আছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান দেওয়া আছে 52, a প্লাস b দেওয়া আছে আর a b বের করতে হবে, a প্লাস b দেওয়া আছে কত, a প্লাস জানে মাইনাস আছে, a মাইনাস b হোল মান দেওয়া আছে 2 আর a b মান চেয়েছে, দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর বদলে আমরা লিখতে পারি বা দিয়ে সমাধান যেমন করেছিলাম, একসঙ্গে হোল স্কোয়ার লিখবো, এটাকে একসঙ্গে হোল স্কোয়ার, এর ভেতরে কোন চিহ্ন বসবে না মানে দিয়ে দেখো মাইনাসের মান দেওয়া আছে, সুতরাং এখানে ভেতরে মাইনাস বসবে, প্রথম পদ a, দ্বিতীয় পদ bটা বসে যাবে, সমান 52 বসে, সমান হবে না এখন, এখানে তাহলে প্লাস বসবে, ভেতরে মাইনাস বাইরে প্লাস,
2.a.b সমান 52, বা এখানে দেখো প্ল্যান বাদ দিলে প্ল্যানটা বাদ দিয়ে লাভ নেই, তাহলে প্রথম অঙ্ক একই হবে। এখানে বা এ হোল স্কোয়ার প্লাস বি এর হোল স্কোয়ার করে লিখবে একবার সমান 52। এবার দুটো হোল স্কোয়ারকে একসঙ্গে বা দিয়ে হোল স্কোয়ারকে একসঙ্গে হোল স্কোয়ার করলে ভেতরে মাইনাস দেবে, কারণ মাইনাসের মান দেওয়া আছে, তাহলে বাইরে প্লাস, প্রথম পদ এ দ্বিতীয় পদ বি বসিয়ে দিলে এখানে তাহলে সূত্রে 2.a.b সমান 52, বা a মাইনাস b মান 2, তাহলে 2 এর হোল স্কোয়ার প্লাস 2ab সমান 52, বা 2ab সমান 52 সঙ্গে বিয়োগ হবে কার 2 স্কোয়ারটা, 2 স্কোয়ারের মান 4টা আমি এদিকে লিখে দিলাম, ওইদিকে লিখলাম না, তাহলে বা 2ab সমান বিয়োগ করে হচ্ছে 48, অতএব ab সমান 48/2 সমান 24। আজকে এই পর্যন্ত থাকছে, তাহলে তিনেরটা পরের দিন করাবো, আর যে অঙ্কগুলো বাকি আছে সেগুলো করাবো। যেগুলো বাকি আছে সেগুলো মান পরিবর্তন করতে হবে, যে মানটা দেওয়া হয়েছে সেই মানটা কাজে লাগবে না, এবং মান পরিবর্তন কীভাবে করতে হবে সেটা আমি পরের দিন তোমাদের শিখিয়ে দেবো। এই অঙ্কগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, এক্ষেত্রে তোমাদের বাপ মায়ের খাতা পত্র বা পয়সা বেশি খরচা একটু হবে, সে দেখতে গেলে হবে না, বেশি প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু এগুলো প্রাপ্ত হবে।